হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমাইয়া আক্তার। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করতেছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে এবার রমজান মাসে তেমন কিছু ভিডিও করতে পারিনি। তো এটা 28শে রমজানের ছোট্ট একটি ভিডিও কেকের। তো একটি অর্ডার পাইছিলাম আমি, দুটো হাফ পাউন্ড ওজনের কেকের। তো একটি চকলেট কেকের, আরেকটা ব্ল্যাক ফরেস্ট কেকের। তো পিঙ্ক কালার কেকের ডিজাইনটা আমাকে দেখাই দেওয়া হয়েছিল। তো এরকম ডিজাইন যেহেতু আমি আগে ঠিক করে করিনি, তো কেকটা যে একদম খারাপ হয়েছে তাও না, প্রথমবার অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এটা ব্ল্যাক ফরেস্ট কেক, আর এটা চকলেট কেক। বানানো শেষ, এখন ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তারপর যার কেক সে এসে নিয়ে যাবে। তো এটা 28শে রমজানের ভিডিও, আর এটা 29শে রমজানের ভিডিও। আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি কিনতে গেছিলাম। তো তার খুব ইচ্ছে ছিল ইলিয়ান থেকে একটা পাঞ্জাবি পরবে। তো যেতে চাচ্ছিল না, তো খুব জোর করে নিয়ে গেছিলাম। তো পাঞ্জাবিটা কিনে আনছি। পাঞ্জাবির কালারটা খুব ভালো লাগছে আমার কাছে। আর এই যে দেখতে পারতেছেন, আরেকটি চকলেট কেক বানাইছি। এটা 29শে রমজানের ভিডিও। এটা রাত 12টার দিকে। এখন কেক কাটতেছে। আজকে মিমের বার্থডে ছিল, তো এজন্য বাসায় একটি কেক তৈরি করছিলাম। ওকে বলি নাই যে ওর জন্য কেক, বলছে আরেকজন অর্ডার দিয়ে গেছে, তো তার কেক। তো যখন 12টা বাজছে তখন কেকটা নিয়ে আসছি ওর সামনে। তো অনেক খুশি হয়েছিল। আর এটা চাঁদ রাতের সন্ধ্যার ভিডিওটা দেখতে পারতেছেন। তারা মেহেদি দিতেছে আর কত গল্প করতেছে। এটা তার বান্ধবী, তাহসিনের বান্ধবী। সে আমাদের উপরের তলায় থাকে। তো প্রতিবারই ঈদের সময় চলে আসে, আন্টি মেহেদি দিয়ে দেন। তো যেভাবে পারি সেভাবে দিয়ে দিতেছিলাম। আমি আসলে অত ভালো করে মেহেদি দিতে পারি না। আর এটা তাহসিনের লেহেঙ্গা, ঈদের লেহেঙ্গা। তো রাতের বেলা তার বাবা লেহেঙ্গার ফিতা ঢুকাই দিচ্ছিল, জামা কাপড়গুলো গুছগাছ করে রাখতেছিল ছেলে মেয়ের। তো তার এই গুণটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। দেখতেই পারতেছেন এখন কয়টা বাজে, রাত 12:30 বাজে, 11 এপ্রিল, চাঁদ রাত আজকে। তো ওদিকে আপনাদের ভাইয়া ছেলে মেয়ের কাপড় চোপড় ঠিক করতেছে, তার কাপড় ঠিক করতেছে, আর আমি মেহেদি দিতেছিলাম রাত্র 1টার দিকে। তো এই তো সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। এখন অনেক সকাল, 6:30টার মতন, 6:30 না সরি, এখন 7:30 বাজে। তো নূরকে যেহেতু খুব কষ্ট করে ঘুম থেকে তুলছি, তার মনটা খুব খারাপ ছিল। সে অনেক রাত্রে ঘুমাইছিল, তার ঘুমটা পুরোপুরি হয় নাই। সে চাচ্ছিল আরও ঘুমাতে, কিন্তু তার বাবা খুব জোর করে তাকে উঠাইছে। আমিও তাড়াতাড়ি করে ওকে গোসল টোসল করে পাঞ্জাবি পরাই দিলাম। এখন বাবা ছেলে নামাজে যাবে। তো যেহেতু সেমাই রান্না করিনি এখনও, এজন্য একটা খেজুর এনে দিলাম। বাপ ছেলে খেয়ে এখন যাচ্ছে নামাজ পড়তে। তো মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগতেছে। নূরের মুখে আসলে হাসি নাই এখন, ওর ঘুমটা একদম কাঁচা ছিল, তো ওর খারাপ লাগতেছে। এর জন্য হাসি দিলে আবার আমার বাবাটাকে খুবই সুন্দর লাগে। পাঞ্জাবিটা পরছে, খুবই ভালো লাগতেছিল ওকে। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এগুলি সব কিছু গুছগাছ করে রাখতেছিলাম। এই যে এগুলো আমি কালকে রাতেই সব কিছু রেডি করে রাখছি। রোস্টটা ভেজে রাখছিলাম, তারপর নারকেল করে রাখছি, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, তারপর পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো সব কিছু একসাথে ব্লেন্ডার করে রাখছি। তারপর গরুর মাংস রান্না করে রাখছি। তো হালকা পাতলা কাজগুলি হালকা পাতলা কি যেগুলি কষ্টের কাজ সেগুলি রাতের বেলায় করে রাখছি। আর এটা সকালকার ভিডিও। ওরা নামাজে গেল, আর আমি এগুলো সব কিছু বের করে রেডি করে রাখলাম। তো রান্না একটু পরেই বসাবো। তো যেহেতু ঈদের দিন সব কিছু একটু সুন্দর সুন্দর করে করতে ভালো লাগে।
আর ঘরটাকে হচ্ছে একটু সুন্দরভাবে গুছাবো, বিছানার মধ্যে হচ্ছে একটি নতুন চাদর বিছাবো, যেহেতু আজকে ঈদের দিন। তো বিছানাটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ঝেড়ে পরিষ্কার করে হচ্ছে আমি চাদরটা বিছাই দিলাম। ঈদের দিন আসলে ঘরের মধ্যে যদি নতুন চাদর বিছাই ঈদ ফিল হয়, মানে খুব ভালো লাগে আর কি। আমরা একাই নতুন কাপড় পরবো, আমরা যে বিছানাতে ঘুমাই, মানে সেই বিছানাটাকে যদি একটু নতুন একটি রূপ দেয় তাহলে ভালো লাগে আর কি। তো এই যে বুশরা মনি আর হচ্ছে তাহসিন, তো রান্না তো হচ্ছে সবসময় করি, কিন্তু কখনো সাজুগুজু করে হচ্ছে রান্না করা হয় না। টিভিতে দেখি, সিরিয়ালে মানে যারা নাটক করে সেখানে দেখি যে তারা খুব সুন্দরভাবে হচ্ছে সাজুগুজু করে হচ্ছে রান্না করে, তো দেখতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে আমি যে এত রান্না করি, আমি কখনো কেন সেজেগুজে রান্না করি না। আমারও ইচ্ছা করে যে সেজেগুজে মাঝে মাঝে রান্না বান্না করব, তো এটা আসলে করা হয় না। যেহেতু আজকে ঈদ, ভাবলাম একটু সুন্দর একটা জামা পরি আর হচ্ছে হালকা পাতলায় হচ্ছে একটু সাজুগুজু করে রান্না করতে যাই, তাহলে মনটাও ভালো লাগবে। তো সুতির মধ্যে হচ্ছে একটি নতুন জামা পরে নিলাম আর হালকা একটু সেজে গুজে হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়াও চলে আসছে নামাজ পড়ে। এটা হচ্ছে তাহসিনের বান্ধবী বুশরা, আর এটা হচ্ছে সন্ধ্যার ফুটেজ। আর হয়ে আসছে আমাদের বাসায়। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে যাবো, একটু মন খারাপ ছিল। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম তুমি কোথাও নিয়ে গেলে না। এটা হচ্ছে ঈদের পরের দিনের একটি ভিডিও। তো আমাদের এই যে বাসার পাশে হচ্ছে হাতের ঝিলে নিয়ে গেছিল আপনাদের ভাইয়া। যেহেতু গ্রামের বাড়িতে যাবো, এই জন্য হচ্ছে বেশি জোর করিনি যে অন্য কোথাও নিয়ে যাও। তো হাতের ঝিলে হচ্ছে একটু গেলাম, যাওয়ার পর হচ্ছে একটু সুন্দরভাবে হাঁটাহুটা করলাম, একটু কয়েকটা ছবি টবি তুললাম, এই আর কি। আমাদের ঈদটা যেভাবে গেল এবারকার ঈদের দিনের ভিডিওটা তো শেয়ার করলামই আপনাদের সাথে। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের একটি ছোট্ট ভিডিও, ঘুরতে আসছিলাম আপনাদের ভাইয়া সহ। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে এবারের ঈদটা। আশা করি সামনের বছরের ঈদ পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিবে। সবাই দোয়া করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ।